আলহামদুলিল্লাহি الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور আল্লাহ তাআলা বললেন প্রশংসা করো আমার বান্দা। কয় আল্লাহ কার জন্য প্রশংসা করব? আল্লাহ কয় আমার জন্য প্রশংসা করবা। কিভাবে করব? আল্লাহ সূরাতে শিখিয়ে দিচ্ছেন, সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো, এইভাবে প্রশংসা করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? রাতের বেলায় অন্ধকার দেয় কে? দিনের বেলায় সূর্যের আলো দেয় কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু দেয়। এরপরে আল্লাহরে ভুলিয়া গিয়া একদল ভণ্ড ভণ্ড মাজারে গিয়া সেজদা দেয়, মাজার পূজা করে। অথচ সে জানে না আল্লাহর সাথে গাদ্দারি করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সে আল্লাহরে ভুলে গিয়া মাজারে সেজদা দেয়, মাজারে মানত করে। খাজা বাবা, তালা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা, টইটং বাবা, সোটপুটি বাবা। কয়দিন আগে আবিষ্কার হয়েছে, বাবার নাম কি? সোটপুটি। বাবার নাম কি? সটপুটিরা বাবা। না না, তোমার বাপ মাই হলো আসল বড় পীর। কথা কন না কেন? যে বাপ মারে খাওয়াইলে আল্লাহ হায়াত বাড়া দেয়, কিন্তু তুমি ভণ্ড পীরের খাওয়াইবা, হায়াত বাড়বে না। বাপ মারে খাওয়াইলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, বরকত বাড়ে। বাপ মার জন্য খরচ করবা 1 লাখ, আল্লাহ দিবে 10 লাখ। বাপ্পার জন্য মসজিদে দিবা, মাদ্রাসায় দিবা, আল্লাহ তাআলা লক্ষ কোটি টাকার বরকত দিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন বান্দা কেন আমার প্রশংসা করবা না? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, গাছ বৃক্ষ তরু লতা পশু পাখি দেও দানব যত কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে শুকর আদায় করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কনতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কনতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাত সকালে, সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত ভিরা। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার বলেন। এইবার বান্দা কয় আল্লাহ আপনার নামে তাসবিহ পড়লাম, আমাদের লাভ কি? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ তাআলা আপনার নামে প্রশংসা, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দার লাভ কি জানো নি? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। তোমরা যা কিছু করবা, মানুষকে খাওয়াবা, আলেমকে খাওয়াবা, ইমামকে খাওয়াবা, খতিবকে খাওয়াবা, মেহমানদারি করবা, দান সদকা করবা, জিকির করবা, তাসবিহ পড়বা, সবগুলি হতে হবে কার জন্য?
বান্দা কয় আল্লাহ বুঝলাম, আপনার জন্য করলাম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আপনার জন্য, এতে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলে লাভ হলো আমার প্রশংসা করলে, আমার জিকির করলে, আমার তাসবিহ পড়লে, আমার ইবাদত করে লাভ আছে। লাভ হলো ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। জোর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ কাউকে ক্ষমা করতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, আল্লাহর তাসবিহ পড়বে, প্রশংসা করবে, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব, যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দেব। তবে আমি আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আর কেউ নাই। আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দয়ালু। ও বান্দা শুনে নাও, এমন ভাবে ক্ষমা করে দেয়, মারিফাতুস সাগর কিতাবের মধ্যে বলা হয়েছে, এমন ভাবে ক্ষমা করে দেয় দুনিয়ার অফিস আদালত থেকে মামলা খালাস হয়ে যায়, নামটা মুছা হয় না। বান্দাকে আমি আল্লাহ তাআলা তওবার দ্বারা, ইস্তেগফার দ্বারা, শুকরগুজার দ্বারা, দান সদকার দ্বারা আমি আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেয়, গুনার খাতায় তার নামটা পর্যন্ত থাকে না। মনে হয় এই মাত্র জন্মগ্রহণ করেছে, কোনো গুনাহ নাই। এই বান্দা বান্দিরও কোনো গুনাহ আমল নামায় আমি আল্লাহ রাখি না। মুসলমান ইমানদার আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দয়ালু, আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? দুনিয়ার মুসলমান ইমানদারেরা এইবার বান্দা কয় আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন বলেছেন, আর কি করবেন? আল্লাহ তাআলা বললেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহান। কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানাও নাই, আমরা তোমার তাসবিহ পড়ি, জিকির করি, শুকর করি, দান সাদাকা করি, ও আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আল্লাহ কয় ক্ষমা তো করব, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? এইবার বান্দা বল আল্লাহ বুঝলাম জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন, ক্ষমা করে দিবেন, তাহলে আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ কয় জান্নাত দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাত দেবো। আমার তিলাওয়াত আয়াতে সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা শোনো শোনো, তোমরা শোনো, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, যে ঈমানের মধ্যে কোনো বেদাত নাই, যে ঈমানের মধ্যে কোনো কুফর নাই, যে ঈমানের মধ্যে নাস্তিকবাদী নাই, যে ঈমানের মধ্যে কমিউনিস্ট নাই, যে ঈমানের মধ্যে মুসলমান খাঁটি ঈমান, এমন ঈমান যে ঈমানের মধ্যে শিরিক কুফর বেদাত নাই, এমন ঈমানদার হওয়া লাগবে। মাজার পূজা করা আপনি দিবেন, মসজিদে দিবেন, আপনি কেমন ঈমানদার হইলেন? আপনি পীরের জন্য গরু মহিষ বকরি পর্যন্ত নিয়ে যায়, কুত্তাও লইয়া যাইস। ও মা, এটা বাহিরে কে লাভ আছে? ওই যে আসলিয়াতে গত বছর এক হোটেলে কুত্তার গোশত পাইছে। কিটা পাইছে? না, কুত্তার হাড্ডি আর খাসির হাড্ডি তো সেম, বুঝেন নাই? ও কথা কয় না, 1.5 ইঞ্চি। মুসলমান ইমানদাররা বাপ মারে খাওয়ায় না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, ওই জায়গায় দিলে পীর সাহেবে খাইয়া পেট মোড়া করবো। কথা কন না কেন? আর রাসূল বললেন মসজিদে দাও। কেন বললেন? ভালো করে কান লাগান, ইমানদার কেমন ইমানদার হওয়া লাগবে? রহমতুল্লাহ নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতুল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়।
রসুল তো বলেন নাই মাজার বানো জান্নাতে ঘর হবে। আব্দুল কাদের জিলানী আড়াইবাড়ি দামতি সোনাকান্দা নাগাইশ ফরফরা সরসিনা চরমনা ওজানি হাটাদারি মেকল শাহজালাল শাহপুনা ফাইজ বুস্তামি আব্দুল কাদের জিলানী ও খাজা চিশতি রাহিমাহুল্লাহ, ওনারা ছিল খাঁটি আল্লাহর ওলি, যারা মাদ্রাসা কইরা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান কইরা গেছে। আর যারা ভণ্ড এরা মুরিদ বানায়, বেডা বেডি নাচানাচি করে, উরুষের নাম দিয়া বাউল গানের আয়োজন পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? আপনি মসজিদে দেন, রসুল বলেছেন মসজিদে দাও। মসজিদে দান করলে জান্নাতে ঘর বানা দিবেন কে? অথচ আমার নবীর কথাটারে গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে যদি গিলু থাকে চিন্তা করতো, আরে রসুল বলছে মসজিদে দিতাম, তাহলে আমি মসজিদে দিব, মাদ্রাসা দিব। ও মা মসজিদ মাদ্রাসা না দিয়ে হেতে তালা বাবারও দেয়, তালা বাবা। কথা কয় না? কথা কয় না? না না, বাপমার নামে মসজিদে দেন, সন্তানের নামে দেন, দাদা দাদির নামে দেন, মর্দাগানদের নামে দেন। আল্লাহ জান্নাতে ঘর বানাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনের মানুষেরা মিথ্যে কথা বলতে পারে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যাহা ওয়াদা করি, আমি আল্লাহ তাআলা নিশ্চয় ওয়াদা ব্যতিক্রম করি না, প্রতিশ্রুতি ভঙ্গ আমার আল্লাহ তাআলা করেন না। এই জন্য মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলেছেন জান্নাত দিবেন, রসুল বলেছেন জান্নাত দিবেন, তাহলে এমন ইমানদার হওয়া লাগবে কোন শিরিক করা যাবে, কোন মাজারে মানত করা যাবে, মাজারে মানত করা যাবে না, কারো কাছে মানত করা যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না। আপনি মসজিদে দান করেন, আল্লাহর কাছে সাহায্য চান, মাদ্রাসায় দান করেন, আল্লাহর কাছে নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীততার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন তিনি কে? তাফসীরে জালালাইন ৭৪ নম্বর খণ্ডে নবী আলাইহিস সালাম বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, জান্নাত যখন চাইবা ওই জান্নাতের জন্য দোয়া করবা, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? ফেরদাউস কার নাম কোন তো? আমগো চাচার নাম নাকি? না না, আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল, জোরে কোন? জান্নাতুল। এটা সস্তা না দামিটা? সুইটাটা না বড়টা? তো সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দামি জান্নাত আল্লাহ তাআলা দিবেন, জান্নাতুল ফিরদাউস দিবেন। রহমতের নবীকে প্রশ্ন করলেন আবু হুরায়রা, গো রাসূল জান্নাতুল ফিরদাউস কেন চাইব? রহমতের নবী বললেন, যেই জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস নিজের হাত দিয়ে বানিয়েছেন কে? নিজের হাত দিয়ে আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন? বাবা আদমে ওই জায়গায় ছিল। কথা কোন ঠিক কিনা? বাবা আদম জান্নাতুল ফিরদাউসের ভিতরে ছিল। বাবা আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতে। আমাদের বাড়ি কই? জান্নাতে। কারণ বাপ মার জায়গা পায় কেডা? ছেলে মেয়েরা পায় উত্তরসূরি হিসাবে। বাবা আদমের বাড়ি জান্নাতে। আমরাও মরার পরে ঈমান আমল করে যেতে পারলে আমরাও যাব কোথায়? জোরে কয় না কোথায়? আমরাও যাব জান্নাতে। ও মুসলমান ইমানদাররা, নবী বললেন আবু হুরায়রা ওই জান্নাতের জন্য দোয়া করবা যেই জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, রাসূল জান্নাত আল্লাহ বানিয়েছেন, এখন আমি কি করব? রাসূল বললেন, দোয়া করবা, নামাজের পরে দোয়া করবা, ইস্তেগফার করবা, আমি নবীর উপর দোয়া পড়বা, দুরূদ পড়বা, এবং জান্নাত যখন চাইবা জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ ওই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজেই থাকবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবীকে যদি জান্নাতে পান, আনন্দ কি বেশি না কম? মনে করেন ডক্টর ইউনূসে বললো আর কি, যে এই সাহেব পাড়ার যারা যারা মুরব্বী আছে এরা আগামী মাসে ডক্টর ইউনূসের লগে আমেরিকা যাইব। খুশি টেলা রাইতে ঘুমাইতো না। কথা কয় না? কথা ঠিক আছে নি? বল লগে একটা পাওয়ার লইব আর কি। তুই জানোস নি আই তো ডক্টর ইউনূসের লগে আমেরিকা যাবো, কথা বুঝছি, আর কিন্তু পাওয়ার কম না।
কথা কণ্ঠে কিনা। কিন্তু যিনি নবীদেরও নবী, আল্লাহর উপরে যে নবীর মর্যাদা, ওই নবীর সাথে জান্নাত, রাসূল বলেছেন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। যেই জান্নাত আল্লাহ বানাইছেন ওই জান্নাতে আমি রাসূল নিজে থাকবো, যেই জান্নাতে আমার রাসূল নিজে থাকবে ওই জান্নাতের ভিতরে মুমিনদেরকে ঢুকায়া দিবেন কে?